বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত ব্যাপক, বিস্তৃত এবং বহুমাত্রিক। উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসও বেশ পুরনো। স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার কারণে রাষ্ট্রগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের পরিচয় গড়ে উঠেছে। ৭১ থেকে ২৪ পর্যন্ত দীর্ঘ এই ৫০ বছরে বাংলাদেশের সাথে ভারতের অর্ধ শতাধিকেরও বেশি উন্নয়ন এবং সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু বিগত বছরগুলোতে চুক্তি অনুযায়ী উন্নয়নের পাশাপাশি ভারতের কাছে বাংলাদেশ আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছিল। রাজনীতি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বিভিন্ন সরকারের শাসনামলে দ্বিপাক্ষিক এই সম্পর্কে নানান উত্থান ও পতন ঘটেছে। ২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর শুরু হয় সাম্প্রদায়িক এবং রাজনৈতিক দাঙ্গা। বাতিল হতে থাকে উভয় দেশের মধ্যকার স্বাক্ষরিত একাধিক চুক্তি। যাত্রা শুরু করে প্রতিহিংসামূলক রাজনীতি এবং পররাষ্ট্রনীতি। কমতে শুরু করেছে কূটনৈতিক সম্পর্ক। বন্ধ হওয়ার পথে ট্রানজিট সিস্টেম। বাড়তে থাকে সীমান্ত হত্যা। নিরাপত্তাহীনতায় রয়েছে ভারতের 7 সিস্টার্স এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল। পাশাপাশি উভয় দেশের মিডিয়াগুলো ভিত্তিহীন সংবাদ প্রচার এবং সত্য সংবাদগুলোকে পাশ কাটিয়ে যেতে শুরু করে, যার প্রভাবে ফাটল ধরতে শুরু করেছে উভয় রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে। তবে প্রশ্ন হচ্ছে, এই ফাটলের দূরত্ব কত দূর এবং তা উভয় রাষ্ট্রের জন্য কতটা হুমকি হতে পারে। ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটি যোগসূত্র রয়েছে। ভূ রাজনৈতিক মানচিত্রে বাংলাদেশের ৩ দিকে ঘিরে রয়েছে ভারতের অবস্থান, যেটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব বহন করে এবং উভয়কে পরনির্ভরশীল করে তোলে। ৭১-এর পর থেকে উভয় রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ঠিকই, তবে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের ব্যাপক পরিবর্তন ঘটে। শুরু হয় নানান চড়াই উতরাই। পরিবর্তন হয়ে যায় উভয় রাষ্ট্রের পররাষ্ট্রনীতি। কাজ করতে চায় না কৌটিল্যের মণ্ডল তত্ত্বও। কিন্তু কেন? ৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হওয়ার পর ভঙ্গুর বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পাশে দাঁড়ায় ভারত। বঙ্গবন্ধু শাসনামলে ছিটমহল বিনিময়, ৭৪-এর দুর্ভিক্ষে সহযোগিতা, বহির্বিশ্বের স্বীকৃতি আনয়নে উৎসাহ নিয়ে কাজ করা, ২৫ বছর মেয়াদী মৈত্রী সহযোগিতা ও শান্তি চুক্তি, ফারাক্কা সংকট, গঙ্গার পানি বন্টন সহ নানাবিধ সমস্যার সমাধান করা হয়। তবে সেনানায়ক এরশাদের শাসনামলে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক পরিসরে তেমন কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। এরপর জিয়াউর রহমানের শাসনামলে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে যায়। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ভারতকে পাশ কাটিয়ে চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের সাথে পুনরায় বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাত্রায় ব্যাপক উন্নয়ন ঘটে। ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক শুরু হয় ৭১ সালে। তৎকালীন মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠনে ভারতের সহযোগিতা এবং শরণার্থী আশ্রয় ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে উভয় রাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কে পা বাড়ায়। যদিও এই সম্পর্ক ছিল আনঅফিসিয়ালি, তবে ৭২ সালে মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করে। স্বাধীনতার পর ৭২ সালের ১১ জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের সরকার ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী হন। ভারতের সহায়তায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতে উন্নতি সাধন করতে বঙ্গবন্ধু শাসনামলে ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ এবং মৈত্রীপূর্ণ। ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দুই দেশের মধ্যে শক্তিশালী জোটের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল, তবে ৭০-এর শেষ দিকে এবং ৮০-র দশকের স্নায়ুযুদ্ধে এই সম্পর্ক আরও উন্নত হয়। বঙ্গবন্ধু শাসনামলে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি ১৯৭২, মুজিব ইন্দিরা চুক্তি, ফারাক্কা চুক্তি, বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন গঠন, গঙ্গার পানি বন্টন চুক্তি, বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার, ছিটমহল বিনিময়, স্থল সীমান্ত চুক্তি সহ একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। ইতিহাসবিদদের মতে এই সময়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘনিষ্ঠতা বাংলাদেশকে উন্নয়নের পাশাপাশি ভারতের নিকট আজ্ঞাবহ দাসে পরিণত করেছিল।
1975 সালের 15 আগস্ট দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যার পর বাংলাদেশের তৎকালীন রাজনীতি এবং সেনাবাহিনীতে নানান অঘটন শুরু হয়। এরপর চরম বিশৃঙ্খলার মধ্যে ক্ষমতার কেন্দ্রে আসেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের শাসনামল ছিল সামরিক শাসন। ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। এই সময়ের মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির পাশাপাশি ব্যাপক অবনতি ঘটে। জিয়াউর রহমানের শাসনামলে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির প্রধান কারণ ছিল দুই দেশের শাসকদের মধ্যে দূরত্ব। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের সামরিক বাহিনীর উপর সন্তুষ্ট ছিলেন না। তিনি মনে করতেন বাংলাদেশের সামরিক বাহিনী শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে জড়িত। অন্যদিকে বাংলাদেশের সামরিক শাসকদের মধ্যে ভারতের প্রতি বিরূপ মনোভাব ছিল। তারা মনে করতেন ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করলেও পরবর্তীতে তারা বাংলাদেশের স্বাধীনতাকে হুমকি হিসেবে দেখেছে। জিয়াউর রহমানের শাসনামলে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির আরেকটি কারণ ছিল, আর সেটি ছিল ছিটমহল সমস্যা। 74 সালে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যা সমাধানের জন্য একটি প্রক্রিয়া গড়ে তোলা হয়েছিল, কিন্তু এই প্রক্রিয়াটি দ্রুত এগোয়নি। এর ফলে দুই দেশের মধ্যে ছিটমহল সমস্যা নিয়ে ব্যাপক উত্তেজনা বৃদ্ধি পায়। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর জিয়াউর রহমান বাংলাদেশের কূটনৈতিক নীতিমালায় বিশেষ পরিবর্তন নিয়ে আসেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রতি বিভিন্ন আন্তর্জাতিক পারমাণবিক শক্তির দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বিশেষ একটি কূটনৈতিক অবস্থানের সৃষ্টি হয়, যার ফলে বাংলাদেশের সাথে প্রতিবেশী ভারত সহ সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্ব অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক নৈকট্য গড়ে তুলেছিল। এরশাদের শাসনামলে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ছিল মোটামুটি ভালো। 82 সালের 24 মার্চ তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে নেন জেনারেল এরশাদ। এরপর সামরিক ফরমান জারি করার পর রাষ্ট্রপতিকে অপসারণ, জাতীয় সংসদ ও মন্ত্রিসভা বাতিল করেন এবং স্থগিত করেন সংবিধানের কার্যকারিতা। এরশাদ একজন সামরিক শাসক হলেও তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নত করতে আগ্রহী ছিলেন। ভারতের সাথে বিশেষ দ্বিপাক্ষিক সম্পর্কে তার অবদান এবং বাংলাদেশে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। মূলত একজন সামরিক শাসক হওয়ার সত্ত্বেও ভারতীয় গণতন্ত্রের সাথে এরশাদের যে নিবিড় বেশ সম্পর্ক ছিল, দিল্লিতেও পর্যবেক্ষকরা তা এক বাক্যে স্বীকার করেন এবং তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরেও সেই ঘনিষ্ঠতার ভাটা পড়েনি। এরশাদের শাসনামলে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক যেমন উন্নত হয় তেমনি অবনতিও ঘটেছে। যেমন উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অস্থিতিশীলতা কমে যাওয়া, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নতি, সীমান্ত ব্যবস্থাপনা, জল সীমান্ত বিরোধ নিষ্পত্তি সহ একাধিক বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়। 91 থেকে 95 সাল পর্যন্ত খালেদা জিয়ার শাসনামলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক মোটামুটি ভালো ছিল। যদিও খালেদা জিয়া বরাবরের মতো ভারত বিমুখী হয়ে পাকিস্তানপন্থী ছিলেন। বিলিয়ন মার্কিন ডলারে।
বাংলাদেশে একটি ৩,০০০ মেগাওয়াটের এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে $৩০০ কোটি বিনিয়োগে সমর্থ হয় ভারত।